যেদিনই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তখনই কিন্তু আমি ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিই। হাতে কয়েক মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা তৈরি করতে কোনো রকম মাখা বেলার ঝামেলাই থাকবে না। খেতে হবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর বাচ্চাদের টিফিন বক্সে যদি এই রেসিপিটা তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু তারা খুব আনন্দ করেই খাবে। তো এত সুন্দর টিফিন রেসিপিটা একবার ঝটপট করে দেখে নিই চলো। একদম সহজ পদ্ধতিতে, শর্টকাট পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি ময়দা দিয়ে ব্যবহার করছি, তোমরা চাইলে আটা দিয়েও ব্যবহার করতে পারো। এখানে আমি মেজারিং কাপের 2 কাপ মতন নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা তোমাদের পরিমাণ মতন ময়দা বা আটা যে কোনো কিছু একটা নিয়ে নিতে পারো। নিয়ে নিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘন ব্যাটার হবে না, একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল প্রথমে দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবে। প্রথমে একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না, তাহলে কিন্তু তৈরি করতে অসুবিধা হবে। তো অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে একদম কিন্তু পাতলা করে ফেলবে না, তাহলে কিন্তু করার অসুবিধা হবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন ঘনত্বের তৈরি করতে হবে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এরকম ঘনত্বে কিন্তু তৈরি করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকেও এরপর ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যদি এগুলো একটু বেশি পরিমাণে বানাতে চাও তাহলে কিন্তু এখানে আটা বা ময়দার পরিমাণটাও বাড়িয়ে দেবে, তার সাথে একটা ডিম আরও বাড়িয়ে দিতে পারো। তো ভালোভাবে কিন্তু আমি ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, ডিমটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে দেবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, দেখে বুঝতেই পারবে। দেখো, এইভাবে দেখলে বুঝতে পারবে যে কীরকম ব্যাটারটা তৈরি হয়েছে। খুব পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি। তো চলো, ব্যাটারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি কিন্তু একটা পুর তৈরি করে নেব। তার আগে দেখো, এখানে একটা গ্যাসের মধ্যে প্যান চাপিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু তেলকে ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। এরপর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। সেই ডিমটাকে আমি এখানে হালকাভাবে কিন্তু ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবে না, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর দেখো, এটাকে আমি পুরো ঝুরো ঝুরো করে নেব। গ্যাসের আঁচকে লোতে রেখে এই কাজটা করে নেবে, তাহলে কিন্তু এই ডিমগুলো শক্ত হবে না এবং মানে একদম কড়া ভাজা হবে না, এরকম নরম নরমভাবেই কিন্তু ভেজে নেবে। তো দেখো, ডিমটা কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঝুরো ঝুরো করে নিয়েছি। তো চলো, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি শসা। এখানে কুচনো শসা নিয়ে নিয়েছি। পুরটা তৈরি করার জন্য কিন্তু আমি কোনো রকম গ্যাস ব্যবহার করছি না। দেখো, এখানে একটা পাত্রের মধ্যে শসা কুচি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমার বড় সাইজের একটা পেঁয়াজ আছে, সেটাকে আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার পুরটা তৈরি করে দেখো, খুব সহজেই কিন্তু পুরটা তৈরি করা যাবে। কোনো রকম গ্যাস জ্বালানোর প্রয়োজনও পড়বে না, আর খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে। আর দেখো, এখানে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে এরপর মিশিয়ে নিচ্ছি। এইভাবে ডিমটা দিলে কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগবে। তো দেখো, ডিমটা দিয়েও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম। তো এটা আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এটা রেডি হয়ে গেছে। এরপর এদিকে দেখো, যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু পুরো ভালোভাবে সেট হয়ে গেছে। তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন ঘনত্বের হয়েছে, দেখে বুঝতেই পারছো। ঠিক এরকম কিন্তু তৈরি করে নেবে। তো চলো, এরপর চলে যাব গ্যাসের মধ্যে। এখানে দেখো, গ্যাসের মধ্যে কিন্তু একটা তাওয়া চাপিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একদমই কিন্তু অল্প তেল ব্রাশ করবে, বেশি তেল কিন্তু লাগবে না। অল্প তেল আমি ব্রাশ করে নিলাম। তারপর এখান থেকে 2 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এরপর ব্যাটারটাকে ভালোভাবে কিন্তু এইভাবে চাড়িয়ে নিতে হবে। চারিদিকে ছড়িয়ে নেবে এভাবে, দেখবে নিজে থেকেই কিন্তু ভালোভাবে ছড়িয়ে যাবে। তো দেখো, একটা গোল রুটির মতন করে নিয়েছি। এরপর কিছুক্ষণ কিন্তু এভাবে রেখে দেবে একটা পাশ হওয়ার মতন। একটা পাশ যখন দেখবে এরকমভাবে হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তারপর উল্টে দেবে।
উল্টে দেওয়ার পরে একটু ওপর থেকে সামান্য তেল দিয়ে দেবে। দেখো ওপর থেকে সামান্য তেল দিলাম, একদমই কিন্তু বেশি তেল দিইনি, অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ, মানে টমেটো সস নিয়ে নিচ্ছি। এরপর টমেটো সসটাকে ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। ঠিক এইভাবে টমেটো সসটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যেমন পরিমাণে সস নিতে চাও সেরকমভাবে দিতে পারো। তো দেখো টমেটো সসটাকে আমি ভালোভাবে কিন্তু দিয়ে দিলাম। এই টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দেখো এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে এক সাইডে দিয়ে দিচ্ছি। আর এই অবস্থাতে মানে কাঁচা অবস্থাতেই কিন্তু দেবে, খুব বেশি যেন তলাটা কড়া না হয়ে যায় সেটা লক্ষ্য রাখবে, তাহলে কিন্তু ফোল্ড করতে পারবে না। তো দেখো গ্যাসের আঁচকে কিন্তু একদমই মিডিয়ামে রেখে দিয়েছি, মিডিয়াম মানে লো টু মিডিয়ামে রাখা আছে। তারপরে এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু উল্টে পাল্টে একটু লালচে করে কিন্তু ভেজে নেব। এরপর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। এরকমভাবে বানালে কিন্তু খুবই নরম তুলতুলে তৈরি হয়। একবার তৈরি করে দেখো বন্ধুরা, মাখা বেলার কোনো রকম ঝামেলা নেই। অল্প একটু তেল দিয়ে দিলাম ওপর থেকে, যাতে কাঁচা ভাব না থাকে সেজন্য একটু সময় নিয়ে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, চলো এটাকে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো। আর এইভাবে ঠিক আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। দেখো আর কিন্তু আমি তেল দিলাম না, ওই তেলের মধ্যেই কিন্তু 2 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। এরপর চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে নিজে থেকেই ছড়িয়ে যাবে। ব্যাটারটাকে ঠিকঠাক কিন্তু করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে তোমরা করতে পারবে। তো চলো এটা কিন্তু পুরো দেখো একটা সাইড হয়ে গেলে উল্টে দেবো। তো একটা সাইড হতে দিয়েছি, দেখো এরপর উল্টে দিলাম। তো দেখো আরেকটা পাশ হতে হতেই তার আগে কিন্তু এখানে একটু তেল দিচ্ছি আর দিয়ে দেবো এরপর যে ওপর দিকটা সেদিকটা কিন্তু টমেটো কেচাপ বা টমেটো সসটা দিয়ে দিচ্ছি। চারিপাশে কিন্তু ভালোভাবে টমেটো সসটাকে দিয়ে দিচ্ছি। এই টমেটো সসটা দিলে বাচ্চাদের খুব পছন্দ হবে, তো এইভাবে টমেটো সসটাকে দিয়ে দেবে। তো টমেটো সসটা ভালোভাবে দেওয়ার পরে এইভাবে পুরটাকে একটা সাইডে দিয়ে দিতে হবে। আর বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু এই লঙ্কাটা কিন্তু স্কিপ করতে পারো। তোমরা তো রোল অনেকভাবেই বানিয়ে খেয়েছো, একবার এইভাবে তৈরি করে দেখো বন্ধুরা, বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে। আর তৈরি করারও কোনো ঝামেলা সেরকমভাবে নেই, একদম কম সময়ে এইভাবে তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো ফোল্ড করে নিচ্ছি। এরপর ফোল্ড করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচকে লোতে রেখেই ফোল্ডটা করবে, যাতে নিচের দিকটা একটু কড়া ভাব না হয়ে যায়, তাহলে কিন্তু উল্টাতে পারবে না বা ফোল্ড করতে পারবে না। তো দেখো ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে চারিপাশ দিয়ে। এরপর একটু ভালোভাবে সেঁকে নেবো, তার আগে একটু তেল দিয়ে দেবো। তো দেখো অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটা দেওয়ার পরে এরপর ভালোভাবে কিন্তু যাতে কাঁচা ভাব না থাকে সেইভাবে কিন্তু সেঁকে নিতে হবে। 2 পাশ ভালোভাবে কিন্তু সেঁকে নিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেঁকে নিয়েছি, এটাও হয়ে গেছে। চলো এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি। তো দেখো একটা প্লেটের মধ্যে সমস্তটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতগুলো তৈরি হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর নরম তুলতুলে হয়েছে, তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে সেটাও তোমরা বুঝতে পারছো। চলো একটা কেটেও দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।